হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমরা তো বুঝেই গেছো এটা হচ্ছে ওর বার্থডে ভ্লগ পার্ট 2। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এটা হলো ওর বার্থডে মর্নিং, যখন ও মা বাবাকে প্রণাম করছিল আর মা আমাকে বলছিল আমি ঘরের কাজ করছি, এখন ভিডিও নিস না। বাট আমি তোমরা কি ওর বার্থডের ফার্স্ট পার্টটা দেখেছো? যদি না দেখে থাকো উপরের আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিও। আজকের ম্যাক্সিমাম কি পুরোটাই ভয়েস ওভারে হবে, পুরো ভিডিওটাই। কারণ ওই দিনকে ওর বার্থডে ছিল, বুঝতেই পারছো সকাল থেকে অনেক কাজ থাকে, টুকটাক ছিল কাজ, তো সেভাবে আমি ভ্লগ করতে পারিনি। আর এখন আমি ওর আশীর্বাদের থালা সাজাচ্ছিলাম, যে আশীর্বাদ দেয় না ধান ধূপ দিয়ে, ওই নিয়মটার জন্য। আর এই ডেস্কিটা দেখছো, এই পায়েসটা আমার মা বানিয়েছে, ও তো একবারটি খেয়ে নিয়েছে, ওকে মা দিয়েছে। আর এটা আমি নিয়ে এসেছি সবার জন্য, মানে সবাইকে দেওয়ার জন্য। আর এখন আমি ওর জন্যই তুলে রাখছি, কারণ আশীর্বাদে যে পায়েসটা খাবে ওটার জন্য। ওটা শগুনের টাকা, ওটা রাখো, ওটা আশীর্বাদ হবে ওটা। এই ম্যাডাম গেছে এখন, ব্লগার ম্যাডাম। ও এইটা হচ্ছে, এই আশীর্বাদটা দেখে নাও, আধুনিক যুগের আশীর্বাদ, কোলে বসে। দাদাকে বল, ভাইকে বল, ভাই বল, ভাই তুই এ পাশে আরেকজন গেছে, আরেকজন বলছে আশীর্বাদের টাকা দেখে আমিও পরের বছর দিয়ে বার্থডেতে করাবো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মাই সন। ছবিটা তো ওইখান থেকে এইটা ক্লিক করছো জানছো নিচে নামা না কিছু এখন বন্ধ করে দেখো এদিকে দেখো না বকছি হ্যাঁ আমি তোকে যে 20000 টাকাটা দিয়েছিলাম রাজা দাদাকে দিয়ে দিই। যাও পিয়াংশু খাওয়া আরে রেখে এসো, দাদু এমনি আশীর্বাদ করে দেবে মন থেকে। হ্যাঁ দাদুকে দান দে যে আমি এটা নিয়ে চলে যাই। মনু পিয়াংশু খাইয়ে দে বাবু, পিয়াংশু খাওয়াবে। চমচম তাহলে না দাঁড়াও পিয়াংশু, আচ্ছা এটা তো নিভাতে নেই, এমনি রাখো। আমি পায়েস খাওয়াবো ওই এইখানে বার্থডে করলে এমনিই হবে। চলো তুমিও। কেন কিসের লজ্জা? ওই যে গজু বলছে গোজুকে খাইয়ে দাও, গোজুকে এখন কোন মেয়েকে নিয়ে আসছে কি মেয়ে আবার? হয়েছে কি গো? হ্যাঁ তুই খালি এদিবি তো আমার কলেজের বন্ধু নিয়ে আসছে গো, বলছে কি গো পবনকে এটা ডাক। মেরে দিল, এটা রিভাইভ পবনকে দাও। একটু ডাক, পবনকে একটু ডাক। এই এনিমি মেরে দিল কি গো? এই ভিডিও হয়ে গেল। এরা এখানে ফোন দেখছে। কি করে শোনা? করতে পারিনি। নিচে একটা ছোট রেখে না বাকি আছো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আমার গরু তো একদমই রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। এবার আমি জানি না কেন আমার এই ড্রেসটার সাথে মনে হলো এরকম একটু স্মোকি আই করি, কিন্তু লিপস্টিক আমার কাছে সব রেড আছে, তো আমাকে নিউড লিপস্টিক এখন কোথাও থেকে জোগাড় করতে হবে, তারপর পরবো, বাকিটা পুরো কমপ্লিট হবে। মোটামুটি রেডি হয়ে গেছি। এগুলো হ্যাঁ এটা তুই রাখি দিয়ে গিফট দিয়েছিস না আমাদের খেতেই হবে ওগুলো ওগুলো রাখি তো তুই আমাদের গিফট করেছিস। ওই মানে কি আছে আমাকে আর কাছে তো এখন আমি আর সাহেব অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার যেরকম যাই কেক আনতে, আমরাই যাই। তো কেক আনতেই চলে গেছিলাম, আর আমি কেক অর্ডার করেছিলাম যে আন্টিটার কাছ থেকে। আমি তার নাম্বার আগের ব্লগটাতে শেয়ার করেছি, মানে ওর বার্থডে ব্লগের পার্ট 1-এর ভিডিওটাতে শেয়ার করেছি। তোমরা যদি না দেখে থাকো ওটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। আর ওখান থেকে কিন্তু তোমরা চাইলে কেকটা অর্ডার করতে পারো,
খুব ভালো কেক বানায়, ব্যাস আমি বলতে পারি যে তোমরা একবার নিয়ে দেখতে পারো। কেক নিয়ে চলেও এসেছি, আর বুঝতেই পারছো ঘরে সবাই চলে এসেছে, আর এত আওয়াজ হচ্ছিল, আমি কোনোভাবেই রিস্ক নিয়ে নিই যে আমি ওখানে ব্লগ করি, কারণ সবাই আসলে যেটা হয়, সবাই মিলে থাকলে যেটা হয়, গল্প মজা আনন্দ যেটা হয়। আর এই ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ডেকোরেশনের সামনে যে দাঁড়িয়ে আছে ওই ডেকোরেশনটা করেছে গজু একাই করেছে। হ্যাঁ, আমি সাহেব আমরা সবাই হেল্প তো করেছি, বাট বেশিরভাগটা ওই করেছে। এটা তো দেখছো ওর বার্থডে ভ্লগ, এটার পরে কিন্তু আরও দুটো বার্থডে ভ্লগ আসবে, তোমরা সেখানেও যে ডেকোরেশনগুলো দেখবে সেগুলোও কিন্তু ওই করেছে। এখন চলছে কেকের ফটো তোলার পালা। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও, খেতে তো দারুণ ছিল, সেটা আমি তোমাদেরকে বলতে পারবো আর কি, কিন্তু দেখতে কেমন হয়েছে সেটা তোমরা জানিও। আর এই যে টপারটা দেখছো, এই টপারটা কিন্তু আমি আলাদা করে কিনে এনেছিলাম, ডেকোরেশনের সাথে ম্যাচ করে সিলভার টপার। ওই আন্টিটাও একটা টপার দিয়ে দিয়েছিল, বেশ বড় গোল্ডেন কালারেরই দিয়েছিল, কিন্তু আমি যেহেতু কিনে এনেছিলাম তাই আমি ওটাই লাগিয়েছি। আর এইটা যেটা আমি কিনেছি টপারটা, তোমরা দেখো সামনে থেকে, খুব সুন্দর দেখতে। তো যাই হোক, এবারে হচ্ছে আমাদের কেক কাটার পালা। সবাই বলছিল এবার কেকটা কাট, কেকটা কাট, মানে হয় না যেটা অনেকক্ষণ হয়ে গেলে যেটা হয় যে আর ভালো লাগছে না, এবার কেকটা কেটে নিতে হবে। তো এই যে আমার গোলু কিন্তু একদম রেডি কেক কাটার জন্য। আসলে বাচ্চারাই তো থাকে না যারা কেক কাটবে, মজা করবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রাজা দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। কিছু বললেই না গানটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রাজা, হ্যাপি বার্থডে টু ইউ। প্লাস্টিক আছে ওটা। দাঁড়া, ভিডিও কর না, ভিডিওই হচ্ছে। কি হয়েছে? আসো, আসো। হ্যাঁ, আমরা এরকমভাবেই মজা করে আনন্দ করে প্রত্যেকটা অকেশনে কাটাই। বুঝতেই পারছিলে সবার গলার আওয়াজ শুনে, সবার ন্যাচারাল ভয়েসগুলো শুনে যে আমরা কতটা হ্যাপি ছিলাম। তো ওরকমভাবে আমি ব্লগ তো করতে পারিনি, বাট যেটুকু পেরেছি পুরো ন্যাচারাল রাখারই চেষ্টা করেছি। আর ওই দিনকে ডিনারে ছিল চিকেন, মাটন, ফ্রাইড রাইস, যেগুলো ঘরে বানানো হয়েছে, আর বাইরে থেকে আনানো হয়েছিল বিরিয়ানি। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আর আমি জানি এই ভিডিওটা দিতে আমার অনেকটা বেশি লেট হয়ে গেল, বাট স্টিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ মাই নেক্সট ওয়ান, বাই।